করেন, অনেকেই তো করছেন, সেটা ভিন্ন ব্যাপার। বাংলাদেশের জাতীয় সঙ্গীত উপযোগী নাকি উপযোগী না এটা আমার বলার বিষয় না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কি হবে না, হওয়া উচিত কি উচিত না, এটাও আমার বলার বিষয় না। তবে আমার একটা সঙ্গীত নিয়ে আগ্রহী এদেশের দেশপ্রেমিক নাগরিকেরা আওয়াজ তুলেছেন জাতীয় সঙ্গীত করার জন্যে। এটা একটা ভিন্ন ব্যাপার, এটা আলোচিত সমালোচিত, এটার মধ্যেও আমি নিজে এটার লেখক হিসেবে আমার কিছু বলার নাই। কিন্তু কথা হচ্ছে, যদি স্বাধীন দেশ হয়ে থাকে, স্বাধীন সরকার ক্ষমতা এখন চালিয়ে থাকেন, স্বাধীনভাবে চিন্তা করবেন। আর যদি এটাও আরেকটা আধিপত্যবাদের ছায়ায় চলে, তাহলে মুহিব খান তো আধিপত্যবাদ বিরোধী কবি। তিনি দিল্লির বিরুদ্ধেও বলেন, আমেরিকার বিরুদ্ধেও বলেন, রাশিয়ার বিরুদ্ধে বলেন। আধিপত্যের ছত্র ছায়ায় কোনো সরকার, কোনো কর্তৃপক্ষ আমাকে নিয়ে খুব পজিটিভ কিছু ভাববে না। ঠিক কিনা বলেন? আমি হিসাবটা বুঝাইতে পারছি? আপনাদের আশা থাকতে পারে, আকাঙ্ক্ষা থাকতে পারে, মনে আনন্দ থাকতে পারে, কিন্তু আমি হলাম আধিপত্যবাদ বিরোধী কণ্ঠ। কাজেই সেই হিসাব যারা করবে তারা ভিন্নভাবে বিষয়টাকে দেখবে। আধিপত্যবাদ বিরোধী থাকাই তো দেশপ্রেম। অন্য কোনো দেশের আধিপত্য এখানে আমরা মানব না। ঠিক কিনা বলেন? এখানে থাকবে ইসলামের আধিপত্য। ঠিক কিনা? সম্ভবত হুজুর চলে আসছেন, সম্ভবত আমার চোখে পড়ল। আমি আর দীর্ঘ সময় নেব না, হুজুরকে মঞ্চের দিকে আস্তে আস্তে নিয়ে আসতে পারেন। আর যে কথা বলছিলাম যে এই মানে এই দেশটাকে পরিচালনা করার জন্য এমন একটা ব্যক্তিকে আমরা পেয়েছি, যিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশ্বমানের ব্যক্তিত্ব, একজন প্রতিষ্ঠিত স্বীকৃত ব্যক্তিত্ব। তিনি তার অবস্থানকে ধরে রেখে, ব্যক্তিত্বকে অক্ষুণ্ণ রেখে, তার কাছে জাতির যে প্রত্যাশা সেটাকে তিনি গুরুত্ব দিয়ে যদি এই দেশের ভবিষ্যৎ সুন্দর করার জন্যে কিছু সংস্কারমূলক কাজ করেন, সেটাকে গোটা জাতি আশা যেহেতু করছে, আশাব্যঞ্জক হলে সবাই গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নাই। এমনই এক ব্যক্তি এসে বসেছেন যাদের এখন খতম পড়া দরকার, তারা খতমে ইউনুস পড়তে পারতেছে না। এটা একটা সমস্যা, তাই না? ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের কথা হলো, আমরা কারা? আমাদের বলতে কাদেরকে বোঝাচ্ছি? যারা দেশপ্রেমিক, দিনপ্রেমিক, তৌহিদি জনতা, তাদের কথা হচ্ছে সেই আগেরটা। মাত্রা অতিক্রম হলে, সীমা অতিক্রম হয়ে গেলে আমাদের সতর্ক করতে হবে। ঠিক কিনা? মুরব্বীর দৃষ্টি আকর্ষণ করতে হবে ইনশাআল্লাহ। আমি সর্বশেষ কি শোনাবো একটু বলেন। মৃত্যুর ভয়, মৃত্যুর ভয় বুঝি নাই। নতুন স্বাধীন বাংলাদেশ নয়, মৃত্যুর ভয়, দুটো থেকে। আল্লাহু আকবার। আমার নয়নে ভাষা আরবের ছবি। নাতে রাসূল পেশ করি। রাসূলের শানে একটি কিছু গাওয়ার প্রস্তাব আসলে এটাকে ডিনাই করা উচিত না, তাই না? অন্য সব গজলের চেয়ে এটা গজল। শেষে আবার যুদ্ধ হবে, 2 লাইন বলবো। দেখেন 2010 যুদ্ধের কোনো আকৃতি নাই, প্রকৃতি নাই, আভাস নাই, আবহাওয়া নাই, কারণ নাই, কিন্তু আল্লাহ লিখিয়েছেন আবার যুদ্ধ হবে। আবার যুদ্ধ হবে নাকি হচ্ছে? পাহাড়ে আর রাজধানীতে হয় নাই তো আবার যুদ্ধ হবে, এটাও হয়তো বা আল্লাহ চেয়েছেন, সেই জন্য লিখেছি সম্ভবত। যাই হোক, আমার নয়নে ভাসে আরবের ছবি। যাদের উঠে পড়ার তাড়াহুড়া, আবার যুদ্ধ হবে গান শোনার খুব অপেক্ষা, তাদের কাছে ভালো লাগবে না, মজা লাগবে না। দিলটাকে নরম করে ফেলেন, চোখটা বন্ধ করেন, মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কায় এখনো থাকতেন, আমাদের ভাবনাটা কি হতো? অথবা আমরা যদি সেই যুগে সাহাবী হওয়ার তৌফিক পাইতাম, তাহলে আমাদের ভাবনাটা কি হতো? সেভাবে চিন্তা করেন, কবির হৃদয় দিয়ে সেভাবে আমি ব্যাপারটাকে কল্পনা করার চেষ্টা করেছি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী।
আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সবাই সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমি আমার কথা বলছি না, সবাই নিজেকে কল্পনা করেন। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় রেখে পড়ি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় মেখে জপি শাহাদাত। তারি সাথে মদিনাতে হিজরতে যাই, তারি সাথে মদিনাতে হিজরতে যাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। যদি সে সময় থাকতাম, যেন রাসূলের হাতে হাত রেখেই ঈমান আনার তৌফিক পেতাম। কেমন লাগতো? কেন, এটা কি দুঃস্বপ্ন? পৃথিবীতে ঘটে নাই ঘটনা? সাহাবায়ে কেরাম কি নবীজির হাতে হাতটা রেখে ঈমান আনে নাই? আমরা যদি পাইতাম সেই সুযোগ, রাসূলের হাতে ধরে, আল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনাকে রাসূল মেনে নিলাম, আল্লাহ এক, এই কথাটা আপনাকে দিলাম, কি করতে হবে বলেন? বলতাম কিনা বলেন? নাকি বলতাম না? হিজরতের সময় কি আমরা যাইতাম না নবীজির সাথে? ওনার হুকুমে যাইতাম না আমরা আগে পড়ে? ইনশাআল্লাহ। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কবিদেরকে ভালোবাসতেন। ইসলামের প্রখ্যাত কবি হযরত হাসান ইবনে সাবিত ইসলামের পক্ষে কবিতা সঙ্গীত পেশ করতেন, কাফেরদের বিরুদ্ধে কথা বলতেন। আল্লাহ রাসূল বললেন যে, আমার মসজিদে যেখানে বসে আমি জুমার বয়ান দেই, খুতবা দেই, আলোচনা করি, তালখিন দেই, এই মসজিদ নববীর আমার এই মসনদের পাশে আরেকটা ছোট্ট আরেকটা খেজুরের মেম্বার তৈরি করে দাও, হাসান এখানে কবিতা পেশ করবে। হুজুর আসছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আপনি বসেন, আমি দাঁড়ায়া বাকিটা শেষ করে দিই। আমি দাঁড়ায়া শেষ করে দিই। আমি বলি হুজুর কেন আসছেন, বলবো। হুজুর এই সুর, এই কথা শুনে, এই সুর শুনে চলে আসছেন। রাসূলের জিন্দেগানি, রাসূলের জীবন, রাসূলের সিরাত সম্পর্কে হুজুরের আলোচনা, শত শত মহব্বতের আলোচনা, সেই আবেগ থেকে হুজুর চলে আসছেন। আমি শেষ করছি আস্তে আস্তে। ইসলামের কবির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে একটা মঞ্চ তৈরি করা হয়েছিল মসজিদ নববীর ভিতরে, শুধু ইসলামের পক্ষে কবিতা পেশ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। সেই স্বপ্ন দেখে বলছি, অধমে আদর করে তিনি পাশে তার, অধমে আদর করে তিনি পাশে তার, গড়ে দেন খেজুরের ছোট মিম্বার,
আ সেখানে কবিতা পড়ি তারি গান গাই, সেখানে কবিতা পড়ি তারি গান গাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। বদরে উহুদে যেন আছি পাশে তার, মক্কা বিজয়ে আছি উঠানে কাবার। বদরে উহুদে যেন আছি পাশে তার, মক্কা বিজয়ে আছি উঠানে কাবার। বিদায় ভাষণে তারি সম্মুখে দাঁড়াই, বিদায় ভাষণে তারি সম্মুখে দাঁড়াই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমি তার দীক্ষার জ্যোতি হাতে হায়, মরু নদী পার হয়ে আসি বাংলায়। আমি তার দীক্ষার জ্যোতি হাতে হায়, মরু নদী পার হয়ে আসি বাংলায়। হাজার বছর ধরে সে আলো ছড়াই, হাজার বছর ধরে সে আলো ছড়াই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।